হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে জিদ্দা সিয়াম আহমেদকে শুভকামনা জানিয়েছে। এটাই জিদ্দা, এটাই জিদ্দা যে মানুষটা, সিরিয়াসলি এটা বলতে বাধ্য হচ্ছি, যে মানুষটা সব সময় নতুনদের পাশে থেকেছে, নতুনদের সেলিব্রেট করেছে। আজকে অঙ্কুশদা বলে জিদ্দা গডফাদার, জিদ্দা তার গডফাদার, এই কথাটা বলে। যাই হোক, আমাদের ইন্ডাস্ট্রিতে অন্যতম বড় একটা ফেস, দি বিগেস্ট সুপারস্টার জিদ্দা। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বড় জিনিস, জিদ্দা কিন্তু বাংলাদেশের খুব জল জলে নক্ষত্র একটা। কারণ বাংলাদেশে জিদ্দার ছবি ব্যাপক ব্যবসা করেছে ওয়ান্স আপন এ টাইম, মানে সুলতান দ্য স্যাভিয়র, তারপরে তোমার ইন্সপেক্টর নটেকের মতন ছবি ব্যাপক ব্যবসা করেছে। তারপর তোমার বস্ত্র তো রয়েইছে। তো ওই ছবিগুলো সেই সময় একটা ভয়ানক ওয়েভ এসেছিল, যে সময় জিদ্দার ছবি কিন্তু ব্যাপক ব্যবসা করতো। মানে 2015 থেকে বলছি, 14-15 থেকে জিদ্দার ছবি বাংলাদেশে হুড়মুড়িয়ে রিলিজ করতে শুরু করে এবং হুড়মুড়িয়ে ব্যবসা হয় তখন। তো বুঝতেই পারছো যে কি লেভেলের বাওয়াল ছিল, কি লেভেলের ক্রেজ ছিল এই মানুষটা বাংলাদেশে। তো সে কিন্তু বাংলাদেশের আর্টিস্টকেও সাধুবাদ জানিয়েছে এবং আজকে সিয়াম বললো বলে জানতে পারলাম। এই একটা জিনিস আমার জিদ্দার খারাপ লাগে, জিদ্দার সব কিছু করে জানিয়ে শুনিয়ে করে না। এবার তুমি বলবে এতে কি লাভ আছে? শোনো ভাই, সেলিব্রিটি আর আমাদের জীবনযাপনে অনেক ফারাক আছে। তুমি যদি ইফ ইউ আর সেলিব্রিটি, তাহলে তোমাকে একটু তো লোক দেখাতেই হবে। তুমি লোক দেখিয়ে পোস্ট করে বলো যে হ্যাঁ তোমাকে দারুণ লাগছে, তাতে লাখ লাখ মানুষ দেখবেন, তাতে লাখ লাখ মানুষ ইমেজে এফেক্ট করবে, তাতে লোকে সবাই বলবে ওহ জিৎ কি ভালো মানুষ। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, যে দেখো জিদ্দা সবসময় নতুনদেরকে সাপোর্ট করে। আজকে যদি সিয়াম না বলতো তাহলে তো আমরা জানতেই পারতাম না। মানে সিয়াম আহমেদ যদি না বলতো তাহলে তো আমরা জানতে পারতাম না যে রাক্ষসকে সাপোর্ট করেছে জিৎ। বুঝতে পারছো? তো জিদ্দারা ঢিন্ডোরা পেটায় না, জিদ্দারা বলে না, কোথাও কোথাও লেখে না, সোশ্যাল মিডিয়াতে কখনো তাকে লিখবে না, পার্সোনালি ফোন করে জানাচ্ছে। ডেফিনেটলি পার্সোনালি ফোন করে জানাবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতেও লেখা উচিত আমার মনে হয়। তাতে কি হয়, মার্কেটিং হয়, মার্কেটিং হয়। এটা হচ্ছে একটা নিউ স্ট্র্যাটেজি। ঠিক আছে, এটার জন্য কত মানুষ যে কত অন্য উপরে উচ্চতায় চলে যায়, এটা একটা বড় বিষয়। ঠিক আছে, সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করতে হবে। এটা একটা পিআর টিমের কাজ, এটা শুধু জিদ্দার কাজ নয়। পিআর টিমটা উইক, এটা তো আমার বলতে কোনো দ্বিধা নেই। এবং জিদ্দা হয়তো মানে ব্যক্তিগতভাবে বিশ্বাস করে না, এবং সেটা যদি আমি বিশ্বাস না করি বা আমি আমার আমার পরিবারের কেউ বিশ্বাস না করে, আলাদা পয়েন্ট। কারণ আই এম নট আ সেলিব্রিটি, বাট জিদ্দা ইজ আ সেলিব্রিটি। তার ইমেজ আরও বড় জায়গায় যাওয়া উচিত। সে যে একটা সত্যিকারের কত বড় মনের মানুষ, কত বড় মনের সুপারস্টার, সে নতুনদেরকে কতটা সাপোর্ট করে, এই ইমেজটা ক্রিয়েট করানো উচিত। ঠিক আছে, যাই হোক, এটাই আমার বলার ছিল। তবে সিয়ামকে যে সাধুবাদ জানিয়েছে, সিয়াম নিজে সেটা বলেছে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে, সে যেই কথাটা বলেছে, তার জন্য তাকেও লাভ ইউ, বিগ লাভ। কারণ সত্যি মানে এটা তো খুব ভালো কথা, খুবই ভালো কথা যে জিদ্দার জানিয়েছে। এবং জিদ্দা অলওয়েজ, যদি কেউ নতুন কমার্শিয়াল ছবি করে সাকসেসফুল হয় তাকে করে। এবং জিদ্দা যেহেতু রাফিকে লায়নের জন্য হয়েছিল, সেটা বলেছিল। আমার মনে হয় যে হৃদয়, মানে মেহেদী হাসান হৃদয়ের সাথেও জিদ্দার কোলাবোরেশন করা উচিত, স্পেশালি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সাথে। অত টাকার পাম্প ওরা যেভাবে সিয়ামের ওপরে যত টাকা ওরা লাগিয়েছে, জিদ্দাকে নিয়ে যদি ওরা করে, ওরা 20-25 কোটি টাকা লাগিয়ে দেবে ভাই, ওদের কিছু যায় আসে না। ওরা বেপানার টাকা ওড়াতে পারে, আমি দেখেছি। সেটা সিনেমার ভিতরে ফুটে ওঠে। সব থেকে বড় কথা, তোমাকে তো সিনেমার ভিতরে টাকাটা ফুটিয়ে তুলতে হবে। মানে এরকম নয় যে বাংলাদেশে রিসেন্ট পাস্ট একটা ছবি এসেছে, একদম রিসেন্ট টাইমে, যে ছবিটার ভিতরে টাকা তো উড়িয়েছে, কিন্তু কোথায় খরচা হয়েছে বোঝা যাচ্ছে না, দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু কি বলি, কিন্তু জিদ্দার পিছনে যে পরিমাণে টাকা লাগাতে পারে যে কেউ, এবং ওড়াতে পারে যদি, সেটা রিয়েল এনার্জি পারে। আর জিদ্দার বাংলাদেশের পুল কিন্তু ভয়ানক। তাই আমি মনে করি যে জিদ্দার সাথে কোলাবোরেশনে জিদ্দা সিয়াম এই দুজন মিলে করতে পারে, কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাবতে পারে কিন্তু কোনো ছবি। আর জিদ্দা অলওয়েজ অলওয়েজ ভালো কমার্শিয়াল ছবি, আর জিদ্দা মানুষটা বাঁচে কমার্শিয়ালে, ভালো কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করে আসে, নতুন কোনো নায়ক উঠলে তাকেও সেলিব্রেট করে, এটাই জিদ্দা। কিন্তু হ্যাঁ, জিদ্দাকে এবার একটু মানে কি বলবো, মানে সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে সেলিব্রেট করলে আরো ভালো হয়। কারণ অর্ধেক মানুষ জানতেই পারছে না ওই যে ফুটেজটা, ওই যে যেখানে সিএমকে বলছে, সিএম বলছে যে জিদ্দা আমাকে এরকম ভাবে জানিয়েছে, ওটা আমাদের ইন্ডিয়ার কটা লোক দেখবে? তুমি আমাকে বলো, কটা লোক দেখবে? আর যতগুলো লোক দেখবে না, তারা জানতেই পারবে না যে জিদ্দা জানিয়েছিল। তো ইমেজটা কি করে জিদ্দার তৈরি হবে? সবার ভিতরে জিদ্দার ইমেজটা কি করে তৈরি হবে? একটু লোক দেখানোটা দরকার। এবার তুমি বলবে কেন করবে, কি বৃত্তান্ত, এরকম করার দরকার নেই ভাই, সেলিব্রিটির আলাদা, একটু তো করতেই হবে।
করলে কি হবে? মার্কেটিং হবে, আর কি হবে? যে এই লোকটা কি লেভেলের, দেখো এগুলোকে পিয়ার স্ট্র্যাটেজি বলে, এগুলোকে মার্কেটিং বলে। এগুলোকে যদি ইউজ করা যায় আজকের দিনে দাঁড়িয়ে 2026 সালে দাঁড়িয়ে অনেক উন্নতি করা সম্ভব বলে আমি ধারণা করি বা আমার মনে হয়। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।